হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার আব্বু রান্না করবে দেশি মুরগির মাংস। জানো তো আমার আব্বু খুব সুন্দর রান্না করে। প্রথমেই কড়াইয়ে কলি সহ পেঁয়াজ নিয়ে হাতে একটু ভেঙে নিয়ে তাতে অল্প লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে ওতে দিয়ে দিল জল দেওয়ার পর হালকা হাতে নেড়ে নিয়ে কিছুক্ষণ পর পেঁয়াজের পুরো জলটা ছেড়ে দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে রেখে দিল। তারপরে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিল পরিমাণ মতো সরষের তেল ও তারপর একটু নেড়ে নিয়ে দিয়ে দিল ওতে আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ও তারপর ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিল ওতে জল দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নিয়ে ওতে দিয়ে দিল কিছু গুঁড়ো মশলা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিল কিছু গোটা গরম মশলা ও আবারও একটু নেড়ে নেওয়ার পর ওতে দিয়ে দিল জিরে ও ধনে গুঁড়ো ও রঙের জন্য দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও তারপর 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দিল ধুয়ে রাখা মাংসগুলো। তারপরে ওইদিকে আমার আব্বু মাংস কষাচ্ছিল আর ওইদিকে যে যার কাজের মধ্যে ব্যস্ত। আমাদের পরিবারের একটা ভালো দিক কি জানো তো, কোনো হিংসা বিবাদ ছাড়াই সবাই হাসি খুশিতে থাকে, এতেই আমি গর্বিত। তো যাই হোক, তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে ওতে দিয়ে দিয়েছিল চিকেন মশলাটা। আর চিকেন কষানো হবে আর আমি তুলে খাবো না, এটা তো হয় না। আব্বু আমাকে আগে থেকেই 2 পিস তুলে দিয়েছিল। তো যাই হোক, তারপরে একটু বেশি করে জল দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিল। জলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এটা তো দেশি মুরগি, তাই সিদ্ধ বেশি হয়। আর এইদিকে আমি বসে পড়েছিলাম ধনেপাতা কাটতে, আর ওদিকে মাংসটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই ওতে ধনেপাতা গুলো দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার ওটাকে নামিয়ে নিল পাত্রে। আর মাংস রান্নাটার কালারটা জাস্ট দেখো। তো আমিও আর দেরি না করে বসে পড়লাম খেতে। তো মাংসটা আমি হাত দিয়েছিলাম, দেখো কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খেতে তো দারুণ ছিলই, হবেই না বা কেন, আমার আব্বু যেহেতু রান্না করেছে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই।